আজকে দীর্ঘদিন মিথ্যা মামলায় কারাগারে থাকার পরে আজকে জাকির খান, আপনারা জানেন যে আজকে জাকির খানের খালাস হয়েছে এই মামলা থেকে, মিথ্যা মামলা থেকে। শত শত মায়ের পবিত্র নামাজের পরে দুই হাত তুলে আল্লাহর দরবারে একটি ফরিয়াদ ছিলেন, যদি কোনো মা সন্তানের জন্য দোয়া করে থাকে তাহলে আমাদের বিশ্বাস জননেতা জনাব জাকির খানের জন্য শত শত মায়েরা পবিত্র নামাজ আদায় করে আল্লাহর দরবারে দুই হাত তুলে তাদের সন্তান একটি বানোট মিথ্যা মামলা থেকে সে যাতে মুক্তি পায়, ওই মায়েদের দোয়ার বদলতে আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে জাকির খান একটি বানোট মিথ্যা মামলা থেকে সে বেকসুর খালাস পেয়েছেন। বিএনপি কন্ট্রোল করার মতো নেতৃত্বদাতা আমার প্রিয় নেতা জাকির খান, তাছাড়া বিকল্প আর কোনো নেতৃত্বের লোক নারায়ণগঞ্জে নাই। ইনশাআল্লাহ এই হেমিলনের বাসীওয়ালা নারায়ণগঞ্জের মাটিতে যখন পা রাখবে, ইনশাআল্লাহ নারায়ণগঞ্জের একটা সুন্দর পরিবেশ এবং সুন্দর একটা রাজনীতি নারায়ণগঞ্জবাসীকে উপহার দিবে এবং ইনশাআল্লাহ আগামী নির্বাচনের মিতে 5 আসনে এমপি হিসাবে জাকির খান ভাইজানকে দেখতে চাই। জাকির খান নারায়ণগঞ্জের একটি ব্র্যান্ড। এই নারায়ণগঞ্জ জেলার ভিতরে যত লোক আছে আপনারা প্রমাণ করে দেখেন আপনাদের এই ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে, জাকির খান সর্ববৃহৎ এবং সবচেয়ে পপুলার ব্যক্তি। জাকির খানের ডাকে এবং ওনার নামের উপরে হাজার হাজার লোক ঝাঁপিয়ে পড়ে, লক্ষ লক্ষ লোক ঝাঁপিয়ে পড়ে। জাকির খান একটা মিথ্যার ষড়যন্ত্র মামলায় শিকার হচ্ছে। এটা আওয়ামী লীগ কুচক্রী মহল ষড়যন্ত্রের মাঝে তাকে ফাঁসাই দিয়েছিলেন। একটা আমাদের তৈমুল্লাহ খন্দকারের একটা মিথ্যা সাজানো মামলায় জাকির খানের ফাঁসায় আজকে তাকে 1.5 বছর ধরে জেলখানায় আছে। মানুষের দোয়া এবং এই নারায়ণগঞ্জের আবমর জনতা, শিশুর থেকে ধরে বৃদ্ধ বন্ধক সবাই জাকির খান বলে নেতা আছে না।